দেখো, হার্টথ্রব জুবিন গার্গ আর আমাদের মধ্যে নেই। অসমের সঙ্গীত জগতের এক নক্ষত্রের পতন ঘটলো আজ। এবং জুবিন গার্গের এই অনাকাঙ্ক্ষিত খবর যখনই অসমে এসে পৌঁছলো, তখনই দেখা গেল এক প্রকার প্রত্যেকেই এক প্রকার শোকাকুল পরিবেশের মধ্যে চলে গেছেন। সব দিকেই শোকের ছায়া নেমে এসেছে। এবং বিশেষ করে আমাদের এই যে জেলা, শ্রীভূমি জেলা, বর্তমানে পূর্বের করিমগঞ্জ, সেই জেলার সাথে জুবিন গার্গের ছিল এক আত্মার সম্পর্ক। কারণ ৫ থেকে ৬ বছর জুবিন গার্গ এই জেলাতেই, অর্থাৎ শৈশব সময় এই জেলাতেই পার করেছে। এই জেলার এই শহরের অলিয়ে গলিয়ে দৌড়ে বেরিয়েছিল জুবিন গার্গ। প্রান্তিক কিন্ডারগার্টেন স্কুলে আসলে লেখাপড়া করা জুবিন গার্গের এক শিক্ষিকা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন, মিঠু মিস নামে পরিচিত, যিনি জুবিন গার্গকে নিজের ছেলে হিসাবে মানতেন। সেই মিঠু মিস এই মুহূর্তে এক প্রকার শোকাকুল পরিবেশের মধ্যে তিনি চলে গিয়েছেন। কারণ এই যে ছেলেটা এক প্রাণচঞ্চল ছেলে, সেই ছেলেটাকে আজকে গোটা দেশ হারালো। এবং তার সমান্তরালভাবে মিঠু মিসও কিন্তু এই মুহূর্তে আবেগিক হয়ে পড়েছেন। কারণ আপনি তাকে, জুবিনকে শিক্ষা দান করেছিলেন শৈশবে। হ্যাঁ, আমি আমার একদম ওর হাতে করি আমার খড়ি আমার কাছেই ছিল। আমি একদম এবিসিডি থেকে শুরু করে হাই স্কুল অবধি পড়িয়েছি ওকে। সব কথা শুনতো, আমার কথা কোনোদিন অমান্য করতো না। ও খুব ভালো ছেলে ছিল, খুব ভালো ছেলে। আমি জানতাম সবাই ওর নামে বলতো যে এরকমও দুষ্টু, কথা শুনে না। কিন্তু আমি ওকে বলতে পারবো না, আমার জন্য মনে হয় কেউ কিছু বললে আমার খুব খারাপ লাগতো। না না, জুবিন খুব ভালো, জুবিন আমার কাছে কেউ খারাপ বলবে না জুবিনের কথা। এটাই ছিল আমার। জুবিন এই শহরেই বড় হয়েছে, প্রায় ৫ থেকে ৬ বছর এই শহরেই কাটিয়েছে। সেই সময়কার কিছু স্মৃতি আপনার কি মনে পড়ছে এখন? গান তো খুব ভালোই করতো। তাছাড়া সবার ও আরেকটা গুণ ছিল, সবার সঙ্গে খুব ভালো সুহৃদ সম্পর্ক ছিল। কারোর সঙ্গে ওর মন কষাকষি ছিল না, কোনো রকম ঝগড়াঝাটি ছিল না। কেউ ওকে কোনো দিন খারাপও বলতে পারতো না। আর যার যখন বিপদ থাকতো জুবিন কিন্তু আসতো। আমার একবার শরীর খারাপ হয়েছিল, যে মিস আমার কাছে চলে আসো, আমি তোমাকে ডাক্তার দেখাবো। এটা আমার এখনও কানে আসে, এখনও আমার কানে আসে। জুবিন গার্গ জুবিন গার্গের কথা মনে পড়ার সাথে সাথেই আসলে কান্নায় ভেঙে পড়ছেন মিটু মিস। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আসলে শৈশবে সেই ৫-৬টা বছর এই জেলা সীমান্ত শহরে যখন জুবিন গার্গ ছিল, তখন এই মিঠু মিসই তাকে হাতে করি শিখিয়েছিলেন। আমরা যদি শিক্ষাগত বিষয় দিক থেকে কথা বলি, বা আমরা যদি গানের দিক থেকে কথা বলি, গানও কি কি আপনি শিখিয়েছিলেন? হ্যাঁ, ওর প্রথম গানটা আমি ওকে শিখিয়েছিলাম, মাই শিপ কেম ফ্রম চায়না। এই গানটা আমি শিখিয়েছিলাম ওকে। সেই দিন স্টেজে উঠে বলেছিল, মিস তুমি আমার সঙ্গে গান করো। সেই প্রথম গানটা, যে গানটা গেয়ে নাকি আজকে আমি সঙ্গীত জগতে খ্যাতি নাম করেছি। নিশ্চয় উনি আসলে আজকে মূলত মন্তব্য দেওয়া থেকে বিরত ছিলেন, কিন্তু আমাদের অনুরোধে কিছু কথা তিনি বললেন জুবিন সম্পর্কে, যে জুবিন গার্গের সাথে ওনার কী ধরনের সম্পর্ক ছিল। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি মিঠু মিস এক প্রকার আবেগিক হয়ে গেছেন, তিনি কান্নায় ভেঙে পড়েছেন। এবং জুবিন গার্গের স্মৃতি আসলে উনার মনে আসছে এই মুহূর্তেও। আর আমরা দেখতে পাচ্ছি ছেলের মতো সেই সন্তানকে হারিয়ে তিনি এক প্রকার শোকস্তব্ধ হয়ে পড়েছেন, বাকরুদ্ধ হয়ে পড়েছেন। যেমনটাই গোটা অসমবাসী আজকের তারিখে বাকরুদ্ধ, যে জুবিন গতকাল এক প্রকার মঞ্চে সঙ্গীত পরিবেশন করছিল, সেই জুবিন আজ নেই। কথাটা শুনতে অবাক লাগলেও কিন্তু নিয়তির কাছে সেই, অর্থাৎ যদি বলি যে জন্মিলে মরিতে হয়, সেই প্রবাদ বাক্যই যেন এখানে এক প্রকার পরিস্ফুটিত হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, মাত্র 52 বছর বয়সে জুবিন গার্গের মতো একজন তারকা যখন এক প্রকার পতন ঘটে, তখনই কিন্তু সবার মনে এক প্রকার প্রশ্ন জাগে যে সেই জুবিন আরও অনেক কিছু করার কথা ছিল। সেই জুবিন থেকে রাজ্যবাসী, দেশবাসী অনেক কিছু পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা যেন আর হয়ে উঠল না।